হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে কখনো আজকে থেকে শুরু করে সামনে সারা জীবনে কখনো এই চিন্তা মাথায় আনবা না যে ভাইয়া আমি হচ্ছে যেটা সহজ জিনিস সেটার উপরে বেশি ফোকাস করব। দেখো একটা জিনিস মাথায় রাখো, আমি একটা এক্সাম্পল দিয়ে আসলে পুরো জিনিসটা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে মনে করো আমাদের ইমরুল কায়েস তো একজন প্লেয়ার, তাই না? এ তো মানে ভালোই প্লেয়ারের গড় টর অনেক ভালো, সাংবাদিকরা প্রায় খুব লাফালাফি করে যে হ্যাঁ ইনার গড় ভালো, ইনাকে কেন নেওয়া হয় না দলে। আর অপরদিকে মনে করো যে আমাদের আরেকজন প্লেয়ার সাকিবেরই আমি নিলাম, সাকিব স্যার আসলে বাংলাদেশের কোনো প্লেয়ার খেলে না, মুশফিক খেলে ভালো, মুশফিককে আমি নিলাম, ধরো মুশফিক, মুশফিকুর রহিম, ঠিক আছে মুশফিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। নুহাস নাকি? হ্যাঁ নুহাস, ঠিক আছে বস। জি ভাইয়া। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম যে এই যে আমাদের ইমরুল কায়েস আর ওই যে আমাদের মুশফিক, এদের মধ্যে তুমি চিন্তা করে দেখো ইমরুল কায়েসের কিন্তু ভালো খেলে কার সাথে সাধারণত বলো তো? ইমরুল কায়েস সাধারণত কোন দলের বিপক্ষে ভালো খেলে? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সাথে ও খুব ভালো প্লেয়ার। আর মুশফিক দেখো, মুশফিকের কিন্তু ওভারঅল মনে করো বেশ ভালো ভালো দলের সাথে ভালো রেকর্ড আছে, ইন্ডিয়ার সাথে ভালো খেলে, শ্রীলঙ্কার সাথে ভালো খেলে, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করছিল, ইংল্যান্ডের সাথে ভালো খেলে, মোটামুটি এ কিন্তু অনেক দলের সাথে ভালো খেলে। এখন বলো তো গড় কিন্তু দুজনের যে খুব পার্থক্য সেটা না, গড় ইমরুল কায়েসেরও যেমন মুশফিকের কাছাকাছি, কিন্তু কিন্তু ইমরুল কায়েসের দাম মানুষজন দিতে চায় না, মুশফিকের আবার দাম দিতে চায়। এটার কারণটা কি বলতো? এটার কারণটা হচ্ছে যে ইমরুল কায়েস নতুন চ্যালেঞ্জ আসলে সে ফেস করতে পারে না, সে ভয় পায়, সে হচ্ছে কঠিন জিনিসে ভালো করে না, সে সহজ জিনিসে ভালো করে। আর মুশফিক কিন্তু সহজ জিনিসেও ভালো করে, কঠিন জিনিসেও ভালো করে। তাহলে দেখো একটা জিনিস, যে মানুষ কিন্তু তারই দাম দেয় যে আসলে কঠিন রাস্তা অতিক্রম করে আসছে, মানুষ কিন্তু তারই বেশি দাম দেয়। যখনই তুমি তোমার সামনে কঠিন কোনো প্রবলেম পাবা, সেই প্রবলেমটা তুমি মনে করবে এটা একটা অপরচুনিটি টু গ্রো, এটা এমন একটা অপরচুনিটি, এমন একটা সুযোগ, যেই সুযোগটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিবে, তোমার লেভেলটাকে আপগ্রেড করে দিবে। এই মেন্টালিটি সবসময় তোমাদের মধ্যে রাখতে হবে যে আমি কোনো কঠিন প্রবলেম দেখলে ভয় পাবো না, আমি কোনো কঠিন কঠিন চ্যাপ্টার আসলে আমি ভয় পাবো না, আমি সবসময় চেষ্টা করব কঠিনটাকে কিভাবে করে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায়। এবং এক একটা কঠিন প্রবলেম যখন মানুষ সলভ করে, মানে শুধুমাত্র ম্যাথের কথা বলছি না, ধরো যে কোনো লাইফের প্রবলেমই, যখন মানুষ একটা কঠিন প্রবলেমকে সলভ করতে পারে তখনই কিন্তু সে তার লেভেলকে আসলে আপগ্রেড করতে পারে। এখন তুমি যদি সবসময় মনে করো যে ভাই আমি সহজ সহজ কাজ করে জীবনে উপরে উঠবো, তাহলে তোমার ওই উঠার কিন্তু কেউ কোনো মূল্যায়ন করবে না, কেউ কোনো ভ্যালু দিবে না, কেউ কোনো পাত্তা দিবে না। কারণ তুমি তো ভাই সহজ কাজ করে উপরে উঠছো, সহজ কাজ তো সবাই করতে পারে, তাহলে তোমাকে আবার কেন মানুষ পাত্তা দিবে? পাত্তা দিবে না আসলে। কিন্তু তুমি যদি কঠিন কঠিন রাস্তা অতিক্রম করে তারপরে উঠে আসো, তখন মানুষ কিন্তু তোমার মূল্যায়ন করবে, এবং তখন মানুষ বলবে যে হ্যাঁ ঠিক আছে, ওর আসলে একটা ক্রেডিবিলিটি আছে, ওর হচ্ছে আসলে অন্যদের থেকে একটু এক্সেপশনাল, ও আসলে ভালো, আসলে আলাদা। তো এই জিনিসগুলো আমরা পড়াশোনাতেও অ্যাপ্লাই করব। আমরা যখন দেখবো যে আমাদের সামনে কোনো একটা কঠিন প্রবলেম এসেছে, আমরা কিন্তু কখনো ভয় পেয়ে পিছিয়ে যাব না, আমরা চেষ্টা করব ওই কঠিন প্রবলেমটা পারলেই কিন্তু তোমাকে মানুষজন মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, মানে তখন তোমার মনে করতে হবে, মানুষজন কি বললো মনে করা দরকার নাই, তুমি তখন ফিল করবা বা তোমাকে মনে করা উচিত যে হ্যাঁ আমি আমার লেভেলটাকে এখন আপগ্রেড করলাম, একটা কঠিন প্রবলেম এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, এটা একটা অপরচুনিটি টু গ্রো। ঠিক আছে, কিন্তু কখনো কোনো কঠিন জিনিস দেখলে ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, এই মেন্টালিটি থেকে একদম সরে আসতে হবে যে ভাই কঠিন জিনিস দেখলে আমি ভয় পাবো না, আমি ওইটার পিছনে এফোর্ট দিব, আমি চেষ্টা করব, এবং আমি চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, এই মেন্টালিটি রাখবা। এই জন্য কখনো যেন তোমাদের মুখে আমি এই কথাটা না শুনি ভাইয়া, যে হচ্ছে ভাইয়া এটা মানে এটা মানে এরকম যেন না হয় যে ভাই এই এই সাবজেক্টটা ভাল লাগে না, এটা পারি না। হ্যাঁ, এরকম মানে ছোট লোকই মানে মন মানসিকতা যেন না থাকে, যে ভাই তুমি পারো না বলে তোমার কাছে ভাল লাগে না, এটা কি ধরনের কথা? জিনিস কঠিন হবেই, হ্যাঁ, যে একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার বা একটা অঙ্ক এটা কঠিন লাগতেই পারে তোমার কাছে, কিন্তু তাই বলে ভাই এটা কঠিন ভাল লাগে না, এই ভাল লাগে না কথাটা যেন আমি না শুনি। যেটা কঠিন বলে আমার কাছে ভাল লাগছে না, বরং উল্টো বলবো ভাই এটা বেশি সহজ, ভাল লাগে না, এইটা বললেও একটা কথা আছে, ঠিক আছে, কিন্তু ভাই এটা কঠিন, এটা ভাল লাগে না, এইটা যেন আমি তোমাদের মধ্যে না পাই। ঠিক আছে, এটা একটু সবাই ইনশিওর করবা যে ভাই আমি আজ থেকে প্রমিস করলাম যে আমি কোনো কঠিন জিনিস যখন আমি দেখবো তখন আমি ভয় পাবো না, আমি ওটাকে একসেপ্ট করব, এবং আমি ওই চ্যালেঞ্জটাকে নিব, আমি ওইটাকে আসলে সলভ করার চেষ্টা করব।